তো স্টুডেন্টরা আজকে আমাদের রিজনিংয়ের পার্ট 2 সিলোজিজমের পার্ট 1টা তোমরা দেখেছো আশা করি। অবশ্যই পার্ট 2টা দেখার আগে পার্ট 1টা দেখে আসবে, সেখানে আমি বেসিকটা খানিকটা বুঝিয়ে দিয়েছি। এরপরে আমরা কোশ্চেনে ঢুকবো, বেসিকও ক্লিয়ার করবো এবং বুঝতেও থাকবো, এগোতেও থাকবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা আমাদের পরীক্ষায় দিয়েই থাকে, সব এক্সামেই এসে থাকে। সুতরাং এই চ্যাপ্টারটাকে কিন্তু খুব ভালোভাবে কভার করতে হবে, খুব কনসেপচুয়ালি বুঝতে হবে, ঠিক আছে? এখান থেকে প্রতি পরীক্ষায় 4 থেকে 5 নম্বর থাকে। এতখানি একটা হেভি ওয়েট চ্যাপ্টার, অনেকটা গ্র্যাভিটি আছে এই চ্যাপ্টারটা। তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু রিজনিংয়ের এই পার্টটা আমাদের কভার করতে হবে। আমি সিজিএল দিতে যাই, সামনে সিজিএলেরও এক্সাম আছে। সিএইচএসএল বলো, রেল বলো, যাই বলো, স্টেট গভর্নমেন্টের পরীক্ষা, বেঙ্গল পুলিশ দিতে যাও, যাই বলো, কলকাতা পুলিশে যাও, সব জায়গাতেই কিন্তু এখানে সিলোজিজম থেকে কোশ্চেন আসবে। সুতরাং এটাকে খুব কনসেপচুয়ালি বুঝতে পারে। এখন একটু কোশ্চেনের ধরন কিন্তু টাফ হচ্ছে, তো সুতরাং ব্যাপারটাকে একটু ভালোভাবে দেখতে হবে। প্রথম পার্টটা তোমরা দেখেছো আশা করি, এবার দ্বিতীয় পার্টটা আমরা দেখব। তো আমরা প্রথম কোশ্চেনে চলে এসেছি। প্রথম কোশ্চেন হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, কোশ্চেনটা এখানে ইংলিশে লেখা আছে। সিলোজিজম আমরা ইংলিশেই করবো, মানে কোশ্চেন কিন্তু আমাদের ইংলিশেই থাকবে, ঠিক আছে? তো আমি মানেটা বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু টুকে নেবে কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে স্টেটমেন্ট। আগের দিনই বলেছিলাম স্টেটমেন্ট আর কনক্লুশন দেওয়া থাকবে, কনক্লুশনের উপরে বেস করে আমাকে অ্যান্সার বার করতে হবে। এখানে আমার অপশান অনেক রকমের থাকে, ABCD দেওয়া দেয়, বলে দেয় যে অপশান এতে দিতে পারে যে ফার্স্ট কনক্লুশন ইজ ফলো, অপশান বিতে দিল সেকেন্ড কনক্লুশন ইজ ফলো, অপশান সিতে দিল বোথ ফলো, ডিতে দিল নান ফলো, ঠিক আছে? তো এইগুলো, বা কোথাও দিল আইদার 1 or 2 ফলো, ঠিক আছে? তো এগুলো আমি এখন লিখছি না, ঠিক আছে? অপশানগুলো আমি এখন লিখছি না, আমি জাস্ট করা শেখাচ্ছি, কীভাবে বার করবে সেটা শেখাচ্ছি। কীভাবে বার করবে সেটা শিখে গেলে তোমরা অপশান থেকে এমনি বুঝে দিতে পারবে। যদি একটা রাইট হয়, তোমরা অবভিয়াসলি অপশান 1 ইজ কারেক্ট, এটাই লিখবে। দুইটা রাইট হলে অবভিয়াসলি সেটাই লিখবে, অপশান 2 ইজ রাইট। দুটো ভুল হলে সেটাই লিখবে, নান ফলো, ঠিক আছে? তাহলে এবার আমরা শুরু করি। কোশ্চেন কী দিয়েছে বা স্টেটমেন্ট কী দিয়েছে? অল ডক্টর নো বায়োলজি। আর 2 নম্বর স্টেটমেন্ট দিয়েছে, অল বায়োলজি নোয়িং পারসন আর সাকসেসফুল, ঠিক আছে? কি বলেছিলাম, প্রথমে আমাকে স্টেটমেন্ট থেকে আঁকা শুরু করতে হবে, ঠিক আছে? আঁকা, এবার আমি আঁকবো। মানেটা কি? মানেটা হচ্ছে সব ডক্টররা কি জানে? বায়োলজি জানে, এবং সব বায়োলজি জানা লোক হচ্ছে সাকসেসফুল, ঠিক আছে? আর একটা জিনিস এখানে কি, এখানে আমাদের মাথা খালি রাখতে হবে। এখানে আমি কোনো থিওরিকে আমার তরফ থেকে নিয়ে আসবো না। যা এখানে বলা থাকবে স্টেটমেন্টে সেটাই ট্রু, আর যেটা বলা থাকবে না সেটা ট্রু না, ঠিক আছে? যা এখানে বলা থাকবে সেটাই সব কিছু। আমার মাথা আমি লাগাবো না, আমার মাথাকে আমার খালি রাখতে হবে, ঠিক আছে? একদম রিল্যাক্স থাকতে হবে স্টেটমেন্ট কনক্লুশন করার জন্য। তা আমি এবার আঁকবো অল ডক্টর নো বায়োলজি। তাহলে আঁকা কীভাবে হয়? এখান থেকে অল ডক্টর, ঠিক আছে? ডক্টর কি জানে? বায়োলজি জানে, ঠিক আছে? তাহলে সব ডক্টর কার আন্ডারে পড়ে যাচ্ছে? বায়োলজি জানার আন্ডারে, ঠিক আছে? অল ডক্টর নো বায়োলজি, ঠিক আছে? তার মানে বলতে চাইছে অল A আর B, ঠিক ওরকমই অল A আর B। সেই জন্য অল ডক্টর নো বায়োলজি, সব ডক্টর কী জানে? বায়োলজি জানে, ঠিক আছে? আচ্ছা, এবার অল বায়োলজি নোয়িং পারসন আর সাকসেসফুল। এবার যারা যারা এই বায়োলজি জানে তারা সবাই কী হয়ে গেল? সাকসেসফুল। মানে যারা যারা বায়োলজির মধ্যে ছিল তারা সবাই সাকসেসফুলের আন্ডারে চলে এলো, ঠিক আছে? আর মাইন্ড ইট, এখানে আমি পুরো ডক্টর লিখবো না, এখানে পুরো বায়োলজি লিখবো না, প্রথম অক্ষরগুলোকে ডিনোট করবো, যাতে আমার টাইমটাকে আমি বাঁচাতে পারি। এগুলো যখন তোমরাও প্র্যাকটিস করবে, এখানে কিন্তু প্রথম অক্ষরই ডিনোট করবে, ঠিক আছে? পুরো লিখতে যাবে না ডক্টর, মানে এখানেও ডক্টর লিখতে যাবে না। খালি আমার কত তাড়াতাড়ি আমাকে অ্যান্সারটা বের করতে হয়, সেটাই কিন্তু আমাদের মোটো, ঠিক আছে? তাহলে অল ডক্টর নো বায়োলজি, অল বায়োলজি নোয়িং পারসন আর সাকসেসফুল, এটা হয়ে গেল আমার আঁকা। বলেছে কি, সব কটা ডাক্তার কি জানে? বায়োলজি জানে। সব কটা ডাক্তারকে আমি বায়োলজি আন্ডারে ঢুকিয়ে দিলাম, আর সবাই যারা বায়োলজি জানে তারা সাকসেসফুল। তাহলে যত বায়োলজি জানা লোক আছে সবাই সাকসেসফুলের আন্ডারে চলে গেল। এবার কনক্লুশন আমি দেখবো, চেক করবো কি বলেছে। অল সাকসেসফুল ইজ ডাক্তার, ঠিক আছে? খুব ভালো একটা জিনিস আছে এখানে, এটা আমাদের শিখতে হবে। কি বলেছে? অল সাকসেসফুল ইজ ডাক্তার। আচ্ছা, যখন আমরা বুঝতে পারবো না, প্রথম ইনিশিয়াল স্টেজে, পরে তো আমরা বুঝে যাবো, কোনো চাপ নেই। যখন আমরা বুঝতে পারবো না, তখন আমি আঁকাটাকে আলাদা করে নিতে পারি, ঠিক আছে? যখন আমরা বুঝতে পারবো না। তো এখানে অল সাকসেসফুল ইজ, যত মানে সাকসেসফুল আর ডাক্তারের কথা বলেছে। এখানে যদি আমি বায়োলজিটাকে বাদ দিয়ে দিই, বায়োলজিটাকে যদি আমি না ধরি, উজ্জ্ব করে দিই, বায়োলজিটাকে যদি আমি মুছে দিই, ঠিক আছে? বায়োলজির পার্টি যদি আমি চুকিয়ে দিই, তাহলে এখানে ডক্টর আর সাকসেসফুলের কে দেখা যাচ্ছে? খালি ডক্টরকে দেখা যাচ্ছে, আর খালি সাকসেসফুল লোকজনকে দেখা যাচ্ছে। তাই বলেছে অল সাকসেসফুল ইজ ডাক্তার। দেখো কোশ্চেনে কি বলা আছে? অল ডক্টর নো বায়োলজি, আর অল বায়োলজি নো আর নোয়িং পারসন আর সাকসেসফুল। আর আমি আঁকাতে কি বলছি, ডক্টর কিন্তু পুরোপুরি কার মধ্যে পড়ে যাচ্ছে? সাকসেসফুলের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি এখানে বুঝে যাচ্ছি, এই আঁকা দেখে বুঝে যাচ্ছি যে ডক্টর সবাইকে, তারা যত ডক্টর আছে সবাই কিন্তু সাকসেসফুলের মধ্যে পড়ছে, বা সবাই সাকসেসফুল। তো এইটা এদিক থেকে ফলো করছে, ঠিক আছে?
এবং এর উল্টোটা সবসময় কী হয়, নেগেটিভ হয় বা ভুল হয়, রং হয়, ঠিক আছে। এর উল্টোটা মানে কি, এইখানে ডক্টর যদি এখানে দিত অল ডক্টর ইজ সাকসেসফুল, তাহলে এটা রাইট হয়ে যেত আঁকা অনুযায়ী। অল ডাক্তার ইজ সাকসেসফুল যদি আমার কনক্লুশনে থাকতো তাহলে আমার রাইট হয়ে যেত। কিন্তু যদি উল্টো করে দেয় অল সাকসেসফুল ইজ ডক্টর, দেখো অল সাকসেসফুল ইজ ডক্টর, তো এটা হয়ে যাবে ভুল, ঠিক আছে, এটা হয়ে যাবে ভুল, ঠিক আছে। উল্টো করে যদি দেয় অল সাকসেসফুল ইজ ডক্টর, এটা হয়ে যাবে ভুল। এবার কেন ভুল হচ্ছে সেটাও আমরা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে। দেখো ভালো করে দেখবে, ডক্টর পুরোপুরি কার মধ্যে পড়ছে, ডক্টর পুরোপুরি কার মধ্যে পড়েছে, সাকসেসফুলের মধ্যে পড়ছে, ঠিক আছে। আমি বায়োলজিকে ছেড়ে দিলাম কারণ আমি আঁকার সুবিধার জন্য, আঁকা কি ছিল এখানে, বায়োলজিও ছিল, ঠিক আছে। তো আমি কি বললাম, বোঝার সুবিধার জন্য আমি ডক্টর আর সাকসেসফুলকে আলাদা করে দিলাম, এটা ডক্টর এটাকে সাকসেসফুল। আপাতত আমি বায়োলজিকে নিচ্ছি না, আমি প্রথম করছি, আমি বুঝতে হবে আমাকে, ঠিক আছে। তো কী হয়েছে, বলেছে অল সাকসেসফুল ইজ ডক্টর, দেখো পুরো ডক্টরটাই কিন্তু সাকসেসফুলের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই পুরো ডক্টরের যে পার্টটা, এটা কার আন্ডারে পড়ছে, সাকসেসফুল। কিন্তু সাকসেসফুলের এই বাকি পার্টগুলোর সম্বন্ধে তোমাদের জানা আছে, সাকসেসফুলের এইটুকু পার্ট তো ডক্টর ঘিরে নিয়েছে, ঠিক আছে। সাকসেসফুলের এইটুকু পার্ট কিন্তু ডক্টর ঘিরে নিয়েছে, ঠিক আছে। কিন্তু বাকি পার্টগুলোর সম্বন্ধে কি আমি জানি, আমাকে কোথাও বলা আছে, দেখো তো স্টেটমেন্টে কোথাও বলা আছে কিনা। সাকসেসফুল বলেছে অল বায়োলজি নোয়িং পারসন আর সাকসেসফুল, কিন্তু বাকি যে সাকসেসফুলের যে পার্টগুলো আছে সেগুলো ডক্টর কি না কি তো বলা আছে, বা ডক্টর হ্যাঁ আছে বা ডক্টর নেই সেরকম কিছু বলা আছে স্টেটমেন্টে, দেখতে পাচ্ছ? বা সাকসেসফুল আর ডক্টরের মধ্যে কোনো রিলেশন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তুমি খালি আঁকা থেকে বুঝতে পেরেছো যে ডক্টরটা সাকসেসফুলের মধ্যে পড়ছে, কিন্তু যে বাকি পার্টটা যেখানে ডক্টর থাকছে না, বাকি পার্ট এই যে সাকসেসফুলের যে, দেখো ভালো করে দেখো, ভালো করে বুঝবে, এই কনসেপ্টটা দিয়ে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো ডক্টর সাকসেসফুল আমি বাকি আঁকাতে পেলাম, এই আঁকা থেকে আমি ডক্টর আর সাকসেসফুলকে আলাদা করে নিয়ে এলাম, বায়োলজিটাকে বাদ দিয়ে ডক্টরকে আর সাকসেসফুলকে নিয়ে এলাম। সাকসেসফুলের মধ্যে এইটুকু পার্ট জুড়ে ডক্টর বসে আছে, ঠিক আছে। কিন্তু এই যে বাকি যে পার্টগুলো আছে, এই পার্টগুলো এই পার্টগুলো এই পার্টগুলো এত এত পার্ট আছে, এরা কি ডক্টর কোথাও বলে দিয়েছে? কোথাও বলা আছে স্টেটমেন্টে? বলা নেই। যেটা বলা নেই স্টেটমেন্টে সেটা হয়ে যাবে ভুল, আমাদের সেটাই ঠিক যেটা বলা থাকবে। তা এই বাকি পার্টের সম্বন্ধে আমরা কোথাও দেখতে পাচ্ছি না, সুতরাং এই বাকি পার্ট হয়ে যাবে ভুল, সুতরাং এই কনক্লুশন হয়ে যাবে আমাদের ভুল। অথবা মনে রাখবে, যেটা অলের ফরম্যাটে থাকে তার অপোজিটটা সবসময় ভুল হয়। তার মানে কি, এই অল ডক্টর ইজ সাকসেসফুল, এটা আঁকা দেখে আমি বুঝতে পারছি, তাই তো? অল ডক্টর ইজ সাকসেসফুল, এটা আমি আঁকা দেখে বুঝতে পারছি, কিন্তু এর অপোজিটটা যদি বলে দেয় আঁকার অল সাকসেসফুল ইজ ডক্টর, এটা সবসময় ভুল হবে। মানে কি বললাম, অলের অপোজিটে যখন যাবে তখন ভুল হবে। অল এখানে কি আছে, ডক্টর অলে আছে, ঠিক আছে, অল ডক্টর ইজ সাকসেসফুল। কিন্তু এর যখন অপোজিট স্টেটমেন্ট দিয়ে দেবে অল সাকসেসফুল ইজ ডক্টর, এটা হয়ে যাবে ভুল। যে কোনো জায়গার ক্ষেত্রে এটা ট্রু, ঠিক আছে। আর যদি কনসেপচুয়ালি বুঝতে চাই তাহলে এটা বুঝবে যে এই যে বাকি পার্টটা আছে, যেটা তোমার সাকসেসফুলে, সেই পার্টে কোথাও ডক্টরের সম্বন্ধে আমার স্টেটমেন্টে বলা নেই। যদি বলা থাকতো তাহলে আমি এটাকে বুঝতাম ঠিক না ভুল, ঠিক আছে। কিন্তু যেহেতু বলা নেই, স্টেটমেন্টে কিছু বলা নেই, এটা ঠিক হবে না, এটা ভুল হয়ে যাবে। স্টেটমেন্টে বলা থাকলে তখন আমি কনক্লুশন বার করতে পারবো, আদারওয়াইজ সেই কনক্লুশন কিন্তু ভুল হবে সবসময়। যদি স্টেটমেন্টে কিছু বলা না থাকে সেই কনক্লুশন ভুল হবে, ঠিক আছে। অল ডক্টর ইজ সাকসেসফুল, দেখো এই ছবিটা দেখে তো তুমি ডাইরেক্টলি বুঝেই যাচ্ছ। দেখো অল ডাক্তার ইজ সাকসেসফুল, যেটা আমি একটু আগে বলেছিলাম, অল ডক্টর ইজ সাকসেসফুল, এই ছবিটা দেখে তুমি ডিফারেন্সিয়েট করতেই পারছো। অল ডাক্তার বায়োলজির মধ্যে পড়ছে, গোটা বায়োলজি সাকসেসফুলের মধ্যে পড়ছে। আর যদি বায়োলজি সাকসেসফুলের মধ্যে পড়ে, তাহলে বায়োলজির মধ্যে যারা যারা আছে তারাও কিন্তু সাকসেসফুলের মধ্যেই পড়বে, ঠিক আছে। বায়োলজির মধ্যে যারা যারা আছে তারাও কিন্তু সাকসেসফুলের মধ্যেই পড়বে, ঠিক আছে। সাপোজ তুমি একটা বাটিতে মিষ্টি রেখেছো আর বাটিটা ফ্রিজে রেখেছো, তো তুমি এখন কি বলবে, ফ্রিজে মিষ্টি আছে, তাই তো? তাই বলবে তো, একটা বাটিটা মিষ্টিতে, একটা বাটির মধ্যে মিষ্টি রেখেছো, মিষ্টিটার বাটিটাকে তুমি কোথায় ঢুকিয়ে দিয়েছো, ফ্রিজে, তো তুমি বলবে এখন আমার ফ্রিজে মিষ্টি আছে, তাই তো? তুমি বাটিকে উজ্জ্বল করে দিয়েছো, ঠিক আছে, কিন্তু মিষ্টি তো বাটির মধ্যেই আছে, তাহলে এখন গোটা পার্টটা কিন্তু ফ্রিজের মধ্যে চলে এসছে, ঠিক আছে। এটা হচ্ছে মিষ্টি, এটা হলো সেই বাটি, আর এটা হচ্ছে ফ্রিজ, ঠিক আছে। কোনটাই, তাহলে এই গোটা ফ্রিজটার মধ্যে কিন্তু মিষ্টি আছে, কিন্তু এই গোটা ফ্রিজে কি আর মিষ্টি ছাড়া অন্য কিছু নেই? সেগুলোও তো আছে, কিন্তু তার সম্বন্ধে বলা হয়নি, ঠিক আছে। যেগুলো বলা থাকবে না সেগুলো আমার ভুল হয়ে যাবে। তো আমরা সিম্পল ভাববো অল ডাক্তার ইজ সাকসেসফুল। দেখো আমি ছবি দেখেই বুঝে যাচ্ছি সব ডাক্তার কিন্তু সাকসেসফুলের আন্ডারেই আছে। বা আমি যদি কি বললাম, যদি আমি বুঝতে না পারি আলাদা করে ছবি আঁকবো, ডক্টরকে এঁকে নিলাম, সাকসেসফুলকে এঁকে নিলাম, মাঝখান থেকে বায়োলজিকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো অল ডাক্তার ইজ সাকসেসফুল, ছবি দেখেই তোমরা বুঝে যাচ্ছ। সুতরাং এই কনক্লুশন কী হয়ে গেল, রাইট হয়ে গেল। আশা করি কোনো ডাউট নেই, আর যদি ডাউট থাকো আমরা এগোতে থাকবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি। কোশ্চেন কি বলেছে, অল পিএম ইজ হনেস্ট, ঠিক আছে, মানে সব পিএম হচ্ছে, এটা হচ্ছে স্টেটমেন্ট, আর এটা হচ্ছে আমাদের কনক্লুশন। অল পিএম ইজ হনেস্ট মানে বলতে চাইছে সব প্রাইম মিনিস্টার কি সৎ বা হনেস্ট।
অল হনেস্ট ইজ পপুলার, যারাই হনেস্ট তারা কি পপুলার, ঠিক আছে, বিখ্যাত। তো এটা আমি কনক্লুশন এখন দেখবো না, আগে এটা থেকে আমি ছবি আঁকবো। তাহলে বলেছে অল পিএম ইজ হনেস্ট, তো এখানে আমি পিএমকে বলে দিয়েছে হনেস্ট, ঠিক আছে, অল পিএম কার মধ্যে পড়ছে হনেস্ট, তো এটা হলো হনেস্ট, হনেস্টে খালি এইজ লিখবো। আর বলেছে অল হনেস্ট ইজ পপুলার, তাহলে অল হনেস্ট ইজ পপুলার, ঠিক আছে, তো অল হনেস্টকে আমি কার আন্ডারে রেখে দিলাম, পপুলারের আন্ডারে, ঠিক আছে, কোনো ডাউট নেই। আঁকাও তোমরা বুঝেই গেছো, অল পিএম ইজ অনেস্ট, অল অনেস্ট ইজ পপুলার, সব অনেস্ট কার আন্ডারে পড়ছে, পপুলারের আন্ডারে, ঠিক আছে, আঁকাটাই কিন্তু মেন, ঠিক আছে। এবার কি কোশ্চেন দিয়েছে, অল পিএম ইজ নট পপুলার। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, যখনই নেগেটিভ কনক্লুশন দেখতে পাবে, নেগেটিভ, ঠিক আছে, এখানে কনক্লুশনে নট কথা এসে গেছে, নট মানেই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, নো বা নট, অল পিএম ইজ নট পপুলার, ঠিক আছে, বলেছে সব পিএম পপুলার না। স্টেট কনক্লুশনে যখন নেগেটিভ কথা দেখতে পাবে 99% ক্ষেত্রে সেই কনক্লুশন কিন্তু ভুল হবে, ঠিক আছে, নট দেখলে। তার মানে এটাই না যে তোমরা নট দেখলে সঙ্গে সঙ্গে মেনে নেবে, ক্রস মেরে দেবে, তোমরা এটা দেখবেও, কিন্তু 99% ক্ষেত্রে নট মানে হচ্ছে ভুল, সেই কনক্লুশন কিন্তু ভুল। খালি যখন পসিবিলিটির কেস আসবে তখন এই নট রাইট হয়ে যায়, ঠিক আছে, সেটাও কিছু এক্সটেন্টে, সবসময় রাইট হয় এরকম কিছু না, পসিবিলিটির ক্ষেত্রে এটা রাইট হয়ে যায়, কিন্তু 99% কেসে নট মানেই হচ্ছে ভুল। তাও তোমরা দেখলেই বুঝে যাবে যখন করতে থাকবে, প্র্যাকটিস করতে করতে। আচ্ছা যাই হোক, তাহলে একটা জিনিস মাথায় রাখবে, নট মানে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে, মানে কনক্লুশন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার আমরা দেখবো কেন বলেছে অল পিএম ইজ নট পপুলার। তুমি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ গোটা পিএম, যদি তোমাদের ডাউট হয় আমি বলছি কি এই ছবিটাকে আবার আরেকবার এঁকে নেবে। এই পিএম আর এখানে পিএম আর পপুলারের কথা বলেছে, আমি হনেস্টকে মাঝখান থেকে তুলে দিলাম, পিএম আর পপুলারকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। যদি বুঝতে ডাউট হয় প্রথম জেনারেলি এখান থেকেই বোঝা যাবে, ঠিক আছে, কোনো ডাউট নেই। এখান থেকে আমি হনেস্টকে ধরছি না, পিএম আর পপুলারের কেস চলে এলো। আর যদি বাই চান্স বুঝতে প্রথম অসুবিধা হয়, তাহলে তোমরা এই ছবিটাকে আরেকবার এঁকে নিলে, আর দরকার নেই আঁকার, ঠিক আছে, আমি বোঝানোর জন্য করছি। অল পিএম ইজ নট পপুলার, দেখো সব পিএম কার মধ্যে পড়ছে, পপুলারের আন্ডারে পড়ছে, ঠিক আছে, সব পিএম পপুলারের আন্ডারে পড়ছে। তার মানে এখানে বলেছে পিএম সব পিএম পপুলার নয়, তাহলে তো এটা ক্লিয়ারলি ভুল হয়ে গেল। মানে পিএম এর কোনো পার্ট কি পপুলারের বাইরে আছে, কোনো পার্ট পপুলারের বাইরে না। এখানে আমি একটা ডিটেলস জিনিস পেয়ে গেলাম, এখান থেকে এই আঁকা থেকে ডিটেলসে পেয়ে গেলাম যে গোটা পিএমটা পপুলারের মধ্যেই আছে, বাইরে কিচ্ছু নেই। সুতরাং এটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল কনক্লুশন, ঠিক আছে, কনক্লুশন কি হয়ে গেল, ভুল হয়ে গেল। আর সাম হনেস্ট ইজ নট পিএম, দেখো সাম হনেস্ট ইজ নট পিএম, এইটা খুব ভালো করে বুঝবে, এখানে একটা টেকনিক আছে, ঠিক আছে। জেনারেলি নট মানে তো আমি বলেই দিয়েছি ভুলই হবে, বাট কেন হবে সেটাও তো জানতে হবে। প্রথমটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নেই। এবার সেকেন্ডেরটা দেখো, বলেছে কি সাম হনেস্ট ইজ নট পিএম, সাম হনেস্ট ইজ নট পিএম। দেখো হনেস্ট আর পিএমকে যদি তোমরা দেখো, এখানে আছে পিএম, তাই তো, এখানে কি আছে, পিএম আছে, তাহলে পিএম হনেস্টের কিছু জায়গা জুড়ে আছে, পিএম হনেস্টের কিছু জায়গায় জুড়ে আছে, ঠিক আছে, কিছু জায়গা জুড়ে আছে, বাকি জায়গা জুড়ে কি পিএম আছে, নেই, তাই তো, আমরা এখানে দেখতে পাচ্ছি না ছবি দেখে। কিন্তু ছবি দেখে যদি দেখতে পাই বা না পাই তাতে কিছু যায় আসে না, কারণ হচ্ছে আমার স্টেটমেন্ট আসল কথা বলবে। হ্যাঁ অবভিয়াসলি ছবি আমি বোঝার জন্যই করবো। পিএম হনেস্টের পুরো জায়গা জুড়ে আছে, নেই, পিএম কিন্তু হনেস্টের কিছু জায়গা জুড়ে আছে, কিন্তু হনেস্টের যে বাকি জায়গা সেখানে পিএম নেই, এটা কোথাও বলা আছে স্টেটমেন্টে? হনেস্টের যে বাকি জায়গা সেখানে কি পিএম নেই, এটা কোথাও ক্লারিফাই করা আছে স্টেটমেন্টে? কোথাও তো ক্লারিফাই করা নেই। হ্যাঁ যদি স্টেটমেন্টে ক্লারিফাই করা থাকতো হনেস্টের 50% জায়গা জুড়ে পিএম আছে, বাকি 30%-এ পপুলার আছে এবং বাকি 20%-এ অন্য কিছু আছে, তখন আমি এটাকে ভুল মারতে পারতাম, ঠিক আছে। এখানে খালি বলা আছে অল পিএম ইজ হনেস্ট, কিন্তু বাকি হনেস্টের জায়গা সম্বন্ধে কোনো ডিটেলসে কিছু বলা নেই। যেটা ডিটেলসে বলা থাকবে না এই জিনিসটাই কিন্তু আমাদের স্টেটমেন্ট কনক্লুশনে বুঝতে হবে, ঠিক আছে। এইখান থেকেই কিন্তু আমরা ভুল করা শুরু করি, যেটা ডিটেলসে বলা থাকবে না সেটা হয়ে যাবে ভুল। আমি ডিটেলস 100% এখানে স্টেটমেন্টে পাবো, তবেই সেটাকে আমি রাইট করতে পারবো, আদারওয়াইজ সেটা হয়ে যাবে ভুল। হয় 100 নইলে ভুল, ঠিক আছে, কোনো মাঝখানে কোনো বস্তু নেই এখানে, পসিবিলিটি ছাড়া। পসিবিলিটি কী কে সেটা আমি পরে পড়াবো, এখন পসিবিলিটি দেরি আছে, আইদার অর তারপরে পসিবিলিটি। তাহলে ব্যাপার বোঝো ভালো করে, তো ব্যাপার বোঝো ভালো করে, যেটা হচ্ছে দেখো সাম হনেস্ট ইজ নট পিএম, এখান থেকে অনেকেই এটাকে রাইট মেরে দিয়ে চলে আসবে। কেন মারবে? সবাই দেখতে পাচ্ছে পিএম তো আছেই, আর বাকি পার্টে তো পিএমকে আমি কোথাও দেখতে পাচ্ছি না, তাই জন্য বাকি পার্টটা পিএম না। এই কনক্লুশনে আমি আসতে পারবো না, কারণ বাকি পার্টের সম্বন্ধে কিছু বলা হয়নি। দেখো খালি হনেস্টের সম্বন্ধে কি বলেছে, অল পিএম ইজ হনেস্ট,
আর অল হনেস্ট ইজ পপুলার। বাকি পার্টে কে আছে হনেস্টে কিছু বলেছে? কিচ্ছু বলেনি। যেটা বলা থাকবে না, যেটা আমি জানবো না, সেই কনক্লুশন হয়ে যাবে সবসময় ভুল, ঠিক আছে? সেই কনক্লুশন কখনো রাইট হবে না। যদি এখানে বলে দিত যে এটা 1/3 পার্ট জুড়ে পিএম আছে, বাকি 2/3 মধ্যে ধরলাম আরও 1/3 পপুলার আছে, আর বাকি শেষ অংশে অন্য কেউ বসে আছে, তখন আমি এটাকে রং মারতে পারতাম যে না, আমাকে বলে দিয়েছে বাকি পার্টগুলোতে এই লোকজন আছে, ঠিক আছে? কিন্তু আমি এই বাকি পার্টের সম্বন্ধে কিচ্ছু জানি না, খালি আমি বাকি পার্টের সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, সুতরাং এই কনক্লুশনকে আমি কনক্লুশনে আনতে পারবো না, এটা হয়ে যাবে রং, ঠিক আছে? যত করবে তোমরা জানতে থাকবে, অসুবিধা নেই কিছু। আর কোনো রকম ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে। চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো আমাদের 4 নম্বর কোশ্চেন, চতুর্থ কোশ্চেন। চতুর্থ কোশ্চেন কী বলেছে? আচ্ছা, কোশ্চেনগুলো সবই ইয়ার রিপিট আছে, ঠিক আছে? তোমরা অনেক জায়গায় পেয়ে যাবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, ঠিক আছে? তোমরা ইউটিউবে অনেক জায়গায় পাবে, যে কোনো বইও পেয়ে যাবে। আমি ইয়ার রিপিট কোশ্চেনগুলোকেই তোলার চেষ্টা করি, ঠিক আছে, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কী বলেছে? অল কম্পিউটার ইজ ল্যাপটপ। আগে আমরা কী পড়বো? স্টেটমেন্ট পড়বো, ঠিক আছে? স্টেটমেন্টে কী বলা হয়েছে? অল কম্পিউটার ইজ ল্যাপটপ, সাম ল্যাপটপ ইজ মোবাইল। কনক্লুশনের কথা এখন আমরা ভাববো না, বলেছে সব কম্পিউটারই হচ্ছে ল্যাপটপ। আর এখানেই সব কম্পিউটারকে কী বলা হয়েছে? ল্যাপটপ বলা হয়েছে। সব কম্পিউটারকে ল্যাপটপ বলা হয়েছে, ঠিক আছে? কম্পিউটারটা ল্যাপটপ। এবার বলছে সাম ল্যাপটপ ইজ মোবাইল। এবার বলেছে কিছু ল্যাপটপ হচ্ছে মোবাইল, ঠিক আছে? এখানে পুরো না, কিছু ল্যাপটপ হলো মোবাইল। তো সাম মানে এই পার্টটা, কিছু ল্যাপটপ হলো মোবাইল, ঠিক আছে? তাহলে অল কম্পিউটার ইজ ল্যাপটপ, সাম ল্যাপটপ ইজ মোবাইল, এটা বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমাকে কনক্লুশন বার করতে হবে। দেখো, কনক্লুশন এখানে নট পেয়েছো মানে এটা হয়ে গেল কাটা, কিন্তু আমি এটাকে ক্রস চেক করবো পরবর্তীতে, ঠিক আছে? ক্রস চেক তো করবোই অবশ্যই। আচ্ছা, এবার কনক্লুশনের প্রথম কনক্লুশনটা কী বলেছে? সাম ল্যাপটপ ইজ কম্পিউটার। দেখো, সাম ল্যাপটপ ইজ কম্পিউটার। তো দেখো, এই কম্পিউটার টোটালটা ল্যাপটপের মধ্যে আছে, কম্পিউটার টোটালটা ল্যাপটপের মধ্যে আছে, অর্থাৎ ল্যাপটপের কিছু অংশ জুড়ে তো কম্পিউটারটা আছেই। এই ল্যাপটপের যে এই যে পার্টটা, এইটা জুড়ে তো কম্পিউটারই আছে। আর কি আছে? ল্যাপটপের এইটুকু পার্ট জুড়ে তো কম্পিউটারই আছে। আমি বলতে পারি ল্যাপটপের সাম পার্ট জুড়ে তো কম্পিউটার আছে, তার মানে, তাই তো? এই কম্পিউটারটা তো কার মধ্যে পড়ছে? ল্যাপটপের মধ্যে পড়ছে। তার মানে এই যে ল্যাপটপের এইটুকু যে অংশ, এইটুকু যে কাটা অংশটা, সেইটা জুড়ে কে আছে? কম্পিউটার আছে। অর্থাৎ কোনো কিছুর অল যদি তার মধ্যে থাকে, তার সামও তার মধ্যেই থাকে। বলেছিলাম, মনে আছে? একটা বাড়িতে কেক আছে, আমি 1 চামচ কেক তুলে খেয়ে নিলাম বাড়ির থেকে, তাহলে ওই কেকটা, ওই যে চামচে আমি কেকটা তুললাম, সেটা তো বাড়ির মধ্যেই ছিল, তাই না? ওই আর যে চামচে আমি যে কেকের একটু অংশ তুললাম, সেটা ছিল সাম পার্ট অফ কেক। টোটাল কেকটা সাম পার্ট অফ কেক। আমি কোথা থেকে তুললাম? বাড়ির থেকে তুললাম। তাহলে কোনো জিনিসের যদি পুরোটা তার মধ্যে থাকে, তাহলে কিছু কিছু অংশ তো তার মধ্যেই আছে, তাই তো? তাহলে এখানে ঠিক কম্পিউটারের পুরোটা ল্যাপটপের মধ্যে আছে, মানে কি ল্যাপটপের কিছু অংশ জুড়ে তো কম্পিউটারই আছে। তাহলে এটা হয়ে গেল আমার ট্রু, এটা হয়ে গেল আমার ট্রু। আচ্ছা, এবার অপশান বি এর দিকে আমি দেখবো। অপশান বিতে নট লেখা আছে, আমি কেটে দিয়েছি অলরেডি, কিন্তু আমি কি ঠিকঠাক কেটেছি কিনা একবার দেখবো। সাম ল্যাপটপ ইজ নট মোবাইল, বলেছে সাম ল্যাপটপ ইজ নট মোবাইল। তো এখানে দেখো, ল্যাপটপের কিছু পার্ট জুড়ে কিন্তু মোবাইল আছে, ঠিক আছে? ল্যাপটপের কিছু পার্ট জুড়ে মোবাইল আছে, আর কিছু পার্ট জুড়ে কম্পিউটারও আছে। কিন্তু বাকির সম্বন্ধে কি বলে দিয়েছে যে বাকি পার্টটা এটা মোবাইল না? কোথাও বলা আছে কি স্টেটমেন্টে? বা বাকি পার্টটা অন্য কিছু, বা যদি এখানে বলা থাকতো ল্যাপটপের কিছু পার্ট কম্পিউটার, কিছু পার্ট মোবাইল, এবং যে বাকি পার্টটা আছে সেটা হচ্ছে একখানা, কি বলতে পারি, সেটা একখানা ট্যাবলেট, ঠিক আছে? তো ল্যাপটপে একটা পার্ট কম্পিউটার, কিছু পার্ট মোবাইল, আর বাকি পার্টটা হচ্ছে একটা ট্যাবলেট। কিন্তু বাকি পার্টের সম্বন্ধে কিন্তু কিছু বলা নেই। সেটা এটাও বলা নেই যে বাকি পার্ট মোবাইল না। তার মানে বাকি পার্টের সম্বন্ধে আমি কিছু জানতে পারছি না। যে জিনিসের সম্বন্ধে আমি জানতে পারবো না, তাকে কখনোই কনক্লুশনে আনা যাবে না। তার সম্বন্ধে আমি কখনো কনক্লুশন বার করতে পারবো না। কনক্লুশন কার বার করতে পারি? যার সম্বন্ধে আমি পুরোপুরি জানি, যে বস্তুটার সম্বন্ধে আমি পুরোপুরি জেনে গেছি, তাই তো কনক্লুশন বার করতে পারি। কিন্তু যার কিছু জিনিস আমার অজানা রয়েছে, তার কনক্লুশন আমি কখনো বার করতে পারি না। তাহলে এর সম্বন্ধে আমি পুরোটা জানি না, আমি কাউকে না জেনেই বলে দেবো সে ভালো, বা কাউকে জানলামই না আমি তাকে বলে দেবো সে খারাপ, ঠিক আছে? তো আমাকে তাকে জানতে হবে না পুরোপুরি, কাউকে ভালো বা খারাপ বিচার করার জন্য পুরোটা জানতে হবে, তাই না? এমনি জাস্ট আমরা তো এমনি কনক্লুশন তো করে দিই, কাউকে দেখলে মনে হলো খারাপ, ও খারাপ, ঠিক আছে? তো এখানে সেটা ফলো হয় না, এখানে পুরোপুরি আমাদের বিচার করতে হয়, ঠিক আছে? তো বিচারটা কি? দেখো, এখানে বলা তো আছে এইটুকু পার্ট জুড়ে মোবাইল আছে, দেখতে তো পাচ্ছি, কিন্তু বাকি পার্টের কোথাও বলা নেই, বা স্টেটমেন্ট বাকি পার্টের সম্বন্ধে আমার কিছু জানা নেই। বাকি এতখানি পার্ট কিন্তু গ্যাপ আছে, আর আঁকায় যে পার্টটা গ্যাপ আছে, সেই মানে আমি সেই পার্টটা সম্বন্ধে জানি না। আঁকাতে যেই পার্টটা তোমার গ্যাপে দেখতে পাচ্ছ, সেই পার্টটা সম্বন্ধে তোমার স্টেটমেন্টে কিছু বলা নেই, এটা তুমি ডাইরেক্টলি বুঝে যাবে। তোমার কিন্তু স্টেটমেন্টের দিকে টাকা দেবে না। কী দেখে বুঝবে যে এখানে স্টেটমেন্টে এর সম্বন্ধে কিছু বলা নেই? যে আঁকায় গ্যাপ দেখে।
দেখো এই পার্টটা ভর্তি আছে, এই পার্টটা কিন্তু এতখানি পার্ট তো গ্যাপ আছে, তার মানে কি এর সম্বন্ধে তোমার স্টেটমেন্টে কোথাও কিছু বলা নেই। যদি বলা থাকতো তাহলে তুমি নিশ্চয়ই আঁকতে, আঁকোনি কেন, বলা নেই বলে। তার মানে কি এর সম্বন্ধে স্টেটমেন্টে কিছু বলা নেই যে এটা মোবাইল নয়, তাই জন্য আমরা এটাকে কখনোই ঠিক বলতে পারবো না, এটা হয়ে যাবে রং। যদি এখানে বলে দিত এটার একটা পার্ট কম্পিউটার, একটা পার্ট মোবাইল এবং বাকি অংশটুকু হচ্ছে আমার একটা ট্যাবলেট, তাহলে আমি এটাকে মোবাইল না, তখন আমি বুঝে যেতাম যে এটা হ্যাঁ তাহলে এটা মোবাইল না, এখানে বাকি অংশ তো অন্য কিছু আছে। কিন্তু এখানে এর সম্বন্ধে কিছু বলা নেই, তাই জন্য আমি এখানে কোনো কনক্লুশনে আসতে পারবো না। তো আশা করি ক্লিয়ার হয়েছে, দেখতে থাকো আরও ক্লিয়ার হবে। তো এটা হলো এবার 5 নম্বর কোশ্চেনে আমরা চলে এলাম। একটু স্লো এগোচ্ছি আমরা, কারণ আমাদের স্লো এগোতে হবে, একটু স্টেডি এগোতে হবে, কারণ 0 থেকে আমরা হিরো অবধি যাবো, ঠিক আছে, যাতে এই চ্যাপ্টার সম্বন্ধে আমাদের স্টুডেন্টদের কোনো রকম প্রবলেম না হয় সেই ব্যাপারটা বুঝে কিন্তু আমাদের এগোতে হবে, ঠিক আছে। এইগুলো প্র্যাকটিস করলেই তোমাদের মোর দ্যান এনাফ, আমি আরও অনেক প্র্যাকটিস করাবো, এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের মোর দ্যান এনাফ, ঠিক আছে। তা আগে আমি কি পড়বো, স্টেটমেন্ট পড়বো। স্টেটমেন্টে কী দেওয়া আছে, অল সাউন্ড ইজ ফোর্স, বলা হয়েছে সব সাউন্ডই হচ্ছে ফোর্স বা বল, আর সব ফোর্স, আর বলেছে সাম ফোর্স ইজ মোমেন্টাম, কিছু ফোর্স হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। তাহলে আমি আগে আঁকবো, ঠিক আছে, আমি কিচ্ছু ভাববো না, জাস্ট সিম্পল আঁকতে হবে, ঠিক আছে। সাউন্ডের সম্বন্ধে ভাবার দরকার নেই, ফোর্স নিয়েও আমার কোনো গবেষণা নেই, জাস্ট আমাকে আঁকতে হবে। তা প্রথম কী বলেছে, অল সাউন্ড ইজ ফোর্স, তা সব সাউন্ডকে কার মধ্যে রাখা হয়েছে, ফোর্সের আন্ডারে রাখা হয়েছে, ঠিক আছে, সাউন্ডকে ফোর্সের আন্ডারে রাখা হয়েছে। আর সাম ফোর্স ইজ মোমেন্টাম, বলেছে কিছু ফোর্স হচ্ছে মোমেন্টাম, ঠিক আছে। এবার আমি কনক্লুশনের দিকে এগোবো, ঠিক আছে, এবার আমি কোথার দিকে এগোবো, আচ্ছা সামের আঁকা তো তোমরা জানোই, আমি প্রথম ক্লাসেই দেখিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা ক্লাসটা একবার যদি না দেখে থাকো। আচ্ছা এবার দেখো কি বলেছে, সাম সাউন্ড ইজ, আচ্ছা এখানে নট পেয়ে গেছে, এখানে সাম মোমেন্টাম ইজ নট ফোর্স, নট পেয়ে গেছে মানে আমি আগে কেটে দেবো, ঠিক আছে, পরে দেখছি, আগে আমি রং করে দিলাম এটাকে, পরে দেখছি ঠিক না ভুল। আচ্ছা এবার কি সাম সাউন্ড ইজ ফোর্স, দেখো ঠিক আগে যেটা আমি বোঝালাম সেটাই, গোটা সাউন্ডটা কার মধ্যে আছে, ফোর্সের মধ্যে আছে। তা সাউন্ডের যদি পুরো পার্টটা ফোর্সের মধ্যে থাকে, তাহলে তোর কিছু পার্ট, এইটুকু সাম পার্টও তো ফোর্সের মধ্যেই থাকবে, তাহলে এটা কী হয়ে যাবে, রাইট হয়ে যাবে। আমি বুঝেছিলাম মনে আছে, একটা বাড়িতে কেক আছে, আগের কোশ্চেন আমি বুঝালাম, এক একটা বাড়িতে কেক আছে, তা তুমি কেকটা একটা চামচে করে তুলে খেয়ে নিলে, তার মানে কেকের কিছু পার্ট খেলে, ঠিক আছে, কিন্তু কেকটা তো অলরেডি বাটির মধ্যেই আছে, তাই তো, তাহলে বাটির মধ্যে থেকে তুমি কেকের কিছু পার্ট তুললে, তাই তো, তার মানে এই টোটালটা যদি বাটির মধ্যে থাকে, তাহলে কেকের কিছু পার্টটাও তো বাটির মধ্যেই আছে, ঠিক তেমন টোটাল সাউন্ডটা যদি ফোর্সের মধ্যে থাকে, তো সাউন্ডের কিছু পার্ট তো ফোর্সের মধ্যেই আছে, ঠিক আছে। আচ্ছা এবার সাম মোমেন্টাম ইজ নট ফোর্স, দেখো এখান থেকে আমি বুঝতে পারছি সাম মোমেন্টাম ফোর্স, এ তো আঁকা থেকে আমি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু সাম মোমেন্টাম ইজ নট ফোর্স এটা বলেছে, তার মানে হচ্ছে মোমেন্টামের বাকি কথা পার্টের সম্বন্ধে বলতে চেয়েছে, যে বাকি যে পার্টগুলো আছে তার সম্বন্ধে বলতে চেয়েছে। এবার তুমি দেখো বাকি পার্টে আঁকা, তুমি এঁকেছো কিছু আঁকোনি, বাকি পার্টে কী আছে, খালি আছে, পুরো জায়গাটা খালি আছে, মানে কি আমি বুঝে গেলাম স্টেটমেন্ট থেকে আমাকে কিছু বলা হয়নি, মোমেন্টামের সম্বন্ধে স্টেটমেন্ট থেকে কিছু বলা হয়নি। মোমেন্টামের সম্বন্ধে একটুখানি বলা হয়েছে যে মোমেন্টামের কিছুটা পার্ট হচ্ছে ফোর্স, কিন্তু বাকি পার্টের সম্বন্ধে কোনো কিছু বলে দেওয়া হয়নি যে বাকি পার্টটা ফোর্স না, বা বাকি পার্টে অন্য কিছু আছে, অর্থাৎ বাকি পার্টটা আমার অজানা, কারণ কি এখানে আঁকাটা খালি আছে, স্টেটমেন্টে এ সম্বন্ধে কিছু নেই, যদি থাকতো তাহলে আমি আঁকতাম। আর যেটা অজানা সেখানে কি আমি কনক্লুশন বার করতে পারি না, যেটা অজানা সেখান থেকে আমি কনক্লুশন নিয়ে আসতে পারি না, তাই জন্য যেহেতু আমি এখান থেকে কনক্লুশন আসতে পারছি না, তাই জন্য এই কনক্লুশন হয়ে যাবে ভুল, ঠিক আছে, বোঝা গেল? তো আশা করি বুঝতে পারছো তোমরা, ঠিক আছে। তো সাম মোমেন্টাম ইজ নট ফোর্স, এটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কারণ একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, মাথা খালি রাখতে হবে সিলোজিজম করার জন্য, যেটুকু বলেছে যেটুকু আমি জানি সেটুকুই রাইট হবে, বাকি সব ভুল হবে, একদম ইজি জিনিস, কোনো কিচ্ছু কঠিন নেই, ঠিক আছে। তা আমি এইটুকু সম্বন্ধে জানি না, তো সুতরাং এইটুকু সম্বন্ধে আমি কোনো কনক্লুশনে যাবো না, একদম সিম্পল, কোনো ভাববোই না, কেটে দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে। তো আজকে এই 5টা কোশ্চেনই হলো, খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন ছিল, বোঝাতেও হলো, ওই জন্য সময় গেল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় বা অন্য কিছু বলার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা রিপ্লাই দেবো অন্য কিছু জানার থাকলে। আর দেখতে থাকো, সিলোজিজমে আরও ক্লাস আসবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এরপরে আছে আইদার অর কনসেপ্ট, ঠিক আছে, পসিবিলিটির কনসেপ্ট আছে, ঠিক আছে, ওগুলো তোমাদের করতে হবে। তো দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর রাজশ্রী স্যার তোমাদের অলরেডি ম্যাথ করাচ্ছে, আর ফিজিক্সও ধরে নিয়েছে, আমিও ম্যাথ করাবো। তো সামনে অনেক পরীক্ষা আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ক্লিয়ার করবো, কোনো টেনশন নেই, সব কিছু আমরা পড়াবো এবং আস্তে আস্তে আমরা সবাই ক্লিয়ার করবো এক্সাম, ঠিক আছে। তো ভরসা রাখো, অসুবিধা নেই, দেখতে থাকো ভিডিও, ধন্যবাদ।